সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ বিজ্ঞান শ্রেণীর ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের প্রফেসর রাশিদা আক্তার। প্রথম দিন প্রথম লেকচারে আমি তোমাদের সাথে পরিচিত হয়েছি, তোমাদের সাথে কথা হয়েছে, তোমাদের জিওমেট্রির উপর আমি কথা বলেছি কিছু। আমি প্রথম চ্যাপ্টারটা চুজ করেছি তোমাদের জন্য স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের উপরে তোমাদের একটা স্ট্রেট লাইনের সাথে তোমাদের একটা পরিচয় করিয়ে দিয়েছি, আর সেটার উপরই সেই ধারাবাহিকতায় আমি স্ট্রেট লাইনের উপর আজকে তোমাদের সেকেন্ড ক্লাসটি নিব। এই কদিন তো তোমরা পূজার ছুটি উপভোগ করলে, পুজোর ছুটিতে সবাই তোমরা বাসায় ছিলে, আমরা সবাই তো এখন বাসায় অবস্থান করছি। তা সেই জন্য বাসায় যেহেতু আমরা সবাই থাকি, আসলে বৈরী পরিবেশের জন্য আমরা বাইরে যেতে পারি না, তা সেজন্য আমাদেরকে অবশ্যই ক্লাসগুলো খুব ভালোভাবে ফলো করতে হবে। প্রতিদিন তোমরা অনলাইন চেক করবে এবং যে ক্লাসগুলো হয় তোমাদের, তোমরা যে যে গ্রুপের স্টুডেন্ট, মানে সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের ক্লাসগুলো খুব ভালোভাবে ফলো করবে। তোমাদেরকে আমি প্রথম ক্লাসে বলেছি যে সায়েন্সের স্টুডেন্টদেরকে অলওয়েজ সিরিয়াস থাকতে হবে। সেই জন্য তোমাদের ক্লাসগুলো যেন তেন ভাবে দেখা না হয়, তোমরা সিরিয়াসলি ফলো করবে। তোমরা নিশ্চয়ই বই কালেকশন করেছো বা বই কিনে ফেলেছো বা অনেকেই কিনছো, তা আমি আশা করি বই তোমাদের আছে। তাই আজকে আমি তোমাদের স্ট্রেট লাইনের উপর সেকেন্ড ক্লাসটি নিব। গত ক্লাসে আমি তোমাদেরকে স্থানাঙ্কের উপর কথা বলেছিলাম, আজকে কথা বলবো দুই বিন্দুর মধ্যে কিভাবে দূরত্ব নির্ণয় করা যায়, সেই প্রসঙ্গে সূত্রটি কিভাবে এস্টাবলিশ করা যায়, কিভাবে সূত্র অ্যাপ্লাই করা হয়, সেগুলোর উপরে আমি তোমাদের সাথে কথা বলবো। দেখো, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দুইটা বিন্দু তোমরা সবসময় খেয়াল করো, কল্পনা করো বা দেখো, এখানে ছবিতে আছে দুটো বিন্দু, এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2। এই যে দুটো বিন্দু, এর মধ্যে যে দূরত্বটা সেইটা তোমরা পরিমাপ করো। কিভাবে এই সূত্রটি পরিমাপ করতে হয় বা এই সূত্রটি এস্টাবলিশ করতে হয় এবং ম্যাথমেটিক্সে এটি অ্যাপ্লাই করা হয়, সেই ব্যাপারগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব, আলোচনা করব। তাহলে এখানে দেখো, কার্তেশীয় সমতলে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে আমি দুটো বিন্দু নিয়েছি, এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2। খেয়াল করো, তাহলে এ ও বি থেকে x অক্ষের উপর তুমি ছবিতে খেয়াল করবে এ এম এবং বি এন লম্ব অঙ্কন করি। তাহলে বি বিন্দু থেকে এ এম এর উপর বিসি লম্ব টানি, এ বি যোগ করি। তাহলে আমি আবারও বলছি তোমাদেরকে, যেহেতু তোমরা ক্লাসটা প্রথম তোমাদের ভালোভাবে ফলো করতে পারো, সেই জন্য আমি আবারও এটা রিপিট করছি কথাগুলো। মনে করি কার্তেশীয় সমতলে এ এবং বি দুইটি নির্দিষ্ট বিন্দু, যাদের স্থানাঙ্ক এ x1 y1 ও বি হচ্ছে x2 y2। এ ও বি থেকে x অক্ষের উপর যথাক্রমে এ এম বি এন লম্ব অঙ্কন করি। বি বিন্দু থেকে এ এম এর উপর বিসি লম্ব টানি, এ বি যোগ করি। এখন দেখো, ওএম সমান কি x1, কারণ এখানে ওএমটা হবে এ বিন্দুর ভুজ। এটা তোমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে। এমটা হবে এম ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে মানটা হবে কোটির সমান। এ বিন্দুর কোটি হচ্ছে y1। খেয়াল করো, তাহলে অতএব OM ইকুয়াল টু হচ্ছে x1 আর AM ইকুয়াল টু হচ্ছে y1। এখন দেখো,
ON equal to x2 কারণ b বিন্দুর স্থানাঙ্কে আছে x2 y2 ON এই এখানে ভুজ পরিমাপ হচ্ছে তাহলে ON equal to হচ্ছে x2 similarly bn হচ্ছে y2 bn এর মান y2 অর্থাৎ bn সমান হচ্ছে y2 তাহলে BC টা কি দেখো mn এর সমান এবং সমান্তরাল অতএব BC সমান mn সমান হচ্ছে OM minus ON মান বসাও OM এর মান হচ্ছে x1 ON এর মান হচ্ছে x2 অতএব BC সমান তুমি পাচ্ছ x1 minus x2 BC পেলাম এখন AC বের করি দেখো এবং AC সমান হচ্ছে AM minus CM খেয়াল করো সমান সমান AM minus CM হচ্ছে BN এর সমান তাহলে আমরা মান বসাচ্ছি AM minus BN সমান হচ্ছে y1 minus y2 তাহলে BC equal to পাওয়া গেল x1 minus x2 আর AC equal to তোমরা পাচ্ছ y1 minus y2 এখন দেখো ছবিতে ABC সমকোণী ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে AB স্কয়ার ইকুয়াল টু হচ্ছে BC স্কয়ার প্লাস AC স্কয়ার সমান সমান হচ্ছে x1 minus x2 হোল স্কয়ার প্লাস y1 minus y2 হোল স্কয়ার অতএব AB সমান হচ্ছে √x1 minus x2 হোল স্কয়ার প্লাস y1 minus y2 হোল স্কয়ার তাহলে আমাদের বিন্দুদ্বয়ের দূরত্ব সমান কি হলো দেখো ভুজদ্বয়ের অন্তর তার স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার স্কয়ার এইভাবে মনে রাখতে হবে ভুজদ্বয়ের অন্তর তার স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার স্কয়ার এর উপরে √ওভার অর্থাৎ বর্গমূল তাহলে দুই বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্রটি আমরা এস্টাবলিশ করে দেখালাম এবং এই যে সূত্রটি তোমরা পড়লে এই পড়াটি কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে পড়া মানে শুধু পড়া না পড়াটা মনে রাখতে হয় পড়াটা মনে থাকবে কখন যখন তুমি বুঝতে পারবে এবং অবশ্যই মনে না থাকা পর্যন্ত ওই ফর্মুলাগুলো তোমাকে বারবার পড়তে হবে বারবার পড়লে অবশ্যই তোমার মেমোরিতে এটা ভালোভাবে এস্টাবলিশ হবে সেইজন্য আমাদের বিন্দুদ্বয়ের দূরত্ব নির্ণয়ের সূত্রটা প্রথম সূত্র তোমরা ভালোভাবে পড়লে এবং দেখবে যে ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কয়ারের বর্গমূলটাই হচ্ছে আমাদের বিন্দুদ্বয়ের দূরত্ব অর্থাৎ দুই বিন্দুর দূরত্ব দুই বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্রটি আমি তোমাদেরকে এস্টাবলিশ করে দেখালাম এখন দেখো অনুসিদ্ধান্ত এক নাম্বার দেখো মূল বিন্দু হচ্ছে ও 0 0 যে কোনো একটা বিন্দু pxy এর দূরত্ব দ্যাট ইজ OP p যদি xy হয় ও যদি 0 0 হয় তাহলে OP সমান কত এখানে √ওভার দেখো x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার দ্যাট ইজ √ওভার x² প্লাস y² এটা লেখা হয়েছে ঠিক আছে আবার দেখো পোলার স্থানাঙ্কে r1 θ1 এবং r2 θ2 হলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে কি r1 - r2 হোল স্কয়ার প্লাস আচ্ছা এখানে পোলার স্থানাঙ্ক আছে সেটা তাহলে পোলার স্থানাঙ্কের দূরত্বটা এইভাবে নির্ণয় করতে হবে মধ্যবর্তী দূরত্ব √ওভার দেখো r1² প্লাস r2² মাইনাস 2r1 r2 cos of θ1 minus θ2 এটা আমাদেরকে পোলার স্থানাঙ্কের জন্য তাহলে কার্তেশীয় স্থানাঙ্কের জন্য দূরত্বটা যেরকম পোলার স্থানাঙ্কের সাথে ডিফারেন্ট এটা তোমাদেরকে এইভাবে মনে রাখতে হবে যে √ওভার r1² প্লাস r2² মাইনাস 2r1 r2 cos of θ1 minus θ2 আচ্ছা এখন দেখো দুই নাম্বার x অক্ষ হতে কোন বিন্দু দ্যাট ইজ xy এর দূরত্ব x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব অবশ্যই কোটির সমান কোটির পরম মানের সমান যে অক্ষ বলবে অপর অক্ষের অ্যাবসলিউট মানকে সেই বিন্দুর থেকে দূরত্ব বোঝানো হবে যেমন দেখো x অক্ষ থেকে
কোন বিন্দু এক্স ওয়াই এর দূরত্ব সমান হচ্ছে বিন্দুটির কোটির পরম মানের সমান। এখানে কোটি কত? ওয়াই, দ্যাট ইজ অ্যাবসলিউট চিহ্ন ওয়াই সমান হচ্ছে ওয়াই একক। আবার দেখো 3 নাম্বার, ওয়াই অক্ষ থেকে কোন বিন্দু এক্স ওয়াই এর দূরত্ব সমান হচ্ছে বিন্দুটির ভুজের পরম মানের সমান, দ্যাট ইজ এক্স একক। তাহলে আমাদেরকে এই যে আমি 3টা অনুসিদ্ধান্ত তোমাদেরকে দেখালাম, এগুলো ফর্মুলা এবং আমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখো এক্সাম্পল আমি শুরু করলাম প্রথম 5। 4, 13 একটা বিন্দু এবং 1, 9 একটা বিন্দু। বলছে যে 4, 13 ও 1, 9 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। সলিউশন, সমাধান দেখো। মনে করি যে বিন্দু দুইটা দেওয়া আছে আর কি, মনে করি প্রদত্ত বিন্দু দ্বয়, নাম দিলাম একটাকে এ আর একটাকে বি। তাহলে মনে করি প্রদত্ত বিন্দু দ্বয় এ 4, 13, বি হচ্ছে 1, 9। অতএব এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এবি। তাহলে এবি সমান কি আছে আমরা শিখেছি, √, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। তাহলে আমরা সেভাবে মান বসাচ্ছি। দেখো সমান সমান √4 - 1 হোল স্কয়ার প্লাস 13 - 9 হোল স্কয়ার সমান সমান হচ্ছে √9 প্লাস 16 সমান সমান √25 সমান সমান 5 একক। তাহলে এই দুই বিন্দুর দূরত্ব হলো আমার 5 একক। যে বিন্দু দুটো দেওয়া আছে সেই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 একক বা 5 একক। এখন দেখো এখানে 3টি বিন্দু দেওয়া আছে 7। দেখাও যে P7, 7, Q6 - 2 ও R2, 3 বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথম আমাদেরকে এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দু এগুলো, সেগুলো প্রমাণ করে দেখাতে হবে। দেখো আমরা কিভাবে সেটা প্রমাণ করতে পারি। এখানে P, Q, R এই 3টি বিন্দু নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা হচ্ছে, তাই না? মনে করি P, Q, R ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলি যথাক্রমে P7, 7, Q6 - 2, R হচ্ছে 2, 3। তাহলে এখানে বাহুগুলো বের করো PQ। অর্থাৎ এখানে PQ সমান সমান √, কি হবে 7 - 6 হোল স্কয়ার প্লাস 7 প্লাস 2 হোল স্কয়ার সমান সমান √82 একক। এটা বের করে নিলে পরে বের করো PQ বের করলাম। এখন QR সমান সমান দেখো √6 - 2 হোল স্কয়ার প্লাস -2 - 3 হোল স্কয়ার সমান সমান √41 একক। PR বের করো, PR সমান হচ্ছে √7 - 2 হোল স্কয়ার প্লাস 7 - 3 হোল স্কয়ার সমান সমান √41 একক। এখানে দেখো খেয়াল করো QR PR এর সমান, অতএব QR সমান হচ্ছে PR আর এবং QR স্কয়ার প্লাস PR স্কয়ার সমান হচ্ছে 41 যোগ 41 সমান 82 সমান কি PQ স্কয়ার। অতএব QR স্কয়ার প্লাস PR স্কয়ার সমান হচ্ছে PQ স্কয়ার। তাহলে PQ আর এই বিন্দুগুলা কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, যা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। সুতরাং প্রদত্ত বিন্দুগুলি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো PQR 3টি বিন্দু দেয়া আছে। আমরা প্রত্যেকটা বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করলাম, বাহুগুলো অর্থাৎ PQ, QR, PR। এখানে দেখা গেল QR এবং PR সমান। তাহলে আমরা PQ স্কয়ার বা PR স্কয়ার সমান আমরা বের করলাম কি QR স্কয়ার প্লাস PQ স্কয়ার। তাহলে আমাদের এটা পিথাগোরাসের সূত্রের সাথে মিলে গেল, অর্থাৎ উপপাদ্যের সাথে মিলে গেল। এখানে দুইটি বাহু সমান ও আমরা পেলাম এবং
অতিভুজ স্কয়ার ইকুয়াল টু পেলাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সুতরাং প্রদত্ত বিন্দুগুলি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। এখন দেখো পরের অঙ্কটা খেয়াল করো, আস্তে আস্তে খেয়াল করবে। আমি সবগুলো মেথডের একটা করে অঙ্ক দেখাচ্ছি তোমাদের। 8 নাম্বার অঙ্কে আসো। একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ 4, 3 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব √10 একক হলে বিন্দুটির স্থানাঙ্ক কত? তাহলে আমরা মনে করছি বিন্দুটির ভুজ আলফা, অতএব বিন্দুর কোটিটা কি হবে? তাহলে 2 আলফা। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক হবে আলফা 2 আলফা। এখন দেখো বলা আছে আলফা 2 আলফা বিন্দু হতে 4, 3 বিন্দুর দূরত্ব সমান সমান √α - 4 হোল স্কয়ার প্লাস 2 আলফা - 3 হোল স্কয়ার। প্রশ্ন মতে বলা আছে কি এই দূরত্বটা √10 এর সমান। তাহলে প্রশ্ন মতে আমরা এখন বলছি √α - 4 হোল স্কয়ার প্লাস 2 আলফা - 3 হোল স্কয়ার সমান সমান হচ্ছে √10 और alpha - 4 whole square plus 2 alpha - 3 whole square equal to 10 और alpha square minus 8 alpha plus 16 plus 4 alpha square minus 12 alpha plus 9 equal to 10 और 5 alpha square minus 20 alpha plus 15 equal to 0 और alpha square minus 4 alpha plus 3 equal to 0 और alpha minus 3 into alpha minus 1 equal to 0 অতএব alpha equal to 3 1 alpha equal to 3 হলে বিন্দুটি হবে কত? 3 6 কারণ আমাদের বিন্দুটি হচ্ছে আলফা এবং 2 আলফা। আর alpha equal to 1 হলে বিন্দুটি হবে 1 2। তাহলে নির্ণয় বিন্দু 3 6 অথবা 1 2। তাহলে আমাদের বিন্দুটা পেলাম 3 6 অথবা 1 2 आंसर। 10 নাম্বার দেখো এখন কি একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 -4 এবং 0 4 অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে একটা সমবাহু ত্রিভুজ হলে কি হবে? সবগুলো বাহু সমান হবে, তাই না? তাহলে সলিউশন দেখো, মনে করি ABC সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি যথাক্রমে A 0 -4 B 0 4 এবং C হচ্ছে আলফা বিটা ধরে নিলাম এটা। আর সমবাহু ত্রিভুজ বলে AB সমান BC সমান CA, তাই না? এখন তাহলে আমরা প্রথমে চুজ করি CA সমান BC और √α - 0 হোল স্কয়ার প্লাস বিটা প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে √0 - α হোল স্কয়ার প্লাস 4 - বিটা হোল স্কয়ার। √ওভার তুলে দাও এবং সলভ করো और আলফা স্কয়ার আস্তে আস্তে খেয়াল করবে প্লাস বিটা প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার প্লাস বিটা মাইনাস 4 হোল স্কয়ার। এটাকে ভেঙে ফেলো এবং সলভ করো। করার পর আমরা কি পাচ্ছি দেখো 16 বিটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ বিটা ইকুয়াল টু 0। এগেইন আবার দেখো AB সমান BC, কারণ এখানে তো বাহুগুলো সমান, আমরা দুইটা দুইটা করে চুজ করছি। AB সমান BC মান বসাচ্ছি দেখো और √0 - 0 হোল স্কয়ার প্লাস -4 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0 - আলফা হোল স্কয়ার প্লাস 4 - বিটা হোল স্কয়ার। এখন √ওভার তুলে দাও और 64 সমান হচ্ছে আলফা স্কয়ার প্লাস 4 - বিটা হোল স্কয়ার और 64 সমান সমান আলফা স্কয়ার প্লাস 4 - 0 হোল স্কয়ার। এখন আমরা সলভ করছি, যেহেতু বিটা ইকুয়াল টু 0 মান বসাই দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি আলফা স্কয়ার ইকুয়াল টু 48। অতএব আলফা সমান হচ্ছে প্লাস মাইনাস 4 √3। তাহলে আমরা পেলাম কি বিটা ইকুয়াল টু 0
আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 4 রুট ওভার 3। সুতরাং তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস 4 রুট 3 0। আনসার এটা। 11 নাম্বার দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5 3 এর যে জ্যা 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ছবিতে দেখো, এখানে কেন্দ্র দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র ও 5 3 মানে 0 5 3 ও 5 3। মনে করি ও 5 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ OA সমান 5, এটাও দেওয়া আছে, এবং জ্যা AB এর মধ্যবিন্দু C 3 2, AB এর মধ্যবিন্দু C 3 2 দেওয়া আছে। OC যোগ করি, তাহলে কি OC is perpendicular to AB। এখন দেখো OC বের করে নিচ্ছি। এখানে OC সমান সমান রুট ওভার 5 minus 3 হোল স্কয়ার প্লাস 3 minus 2 হোল স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি ইকুয়াল টু রুট ওভার 5। আমি তোমাদেরকে এই অঙ্কটা আবারও বলছি, দেখো এখানে 0 ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ও AB জ্যা আর OA হচ্ছে ব্যাসার্ধ। এখানে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 5 3 এবং ব্যাসার্ধ দেওয়া আছে 5। বলা হচ্ছে জ্যা AB C 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাইলে আমরা OC যোগ করলাম, সমদ্বিখণ্ডিত হয় যেহেতু, সুতরাং OC is perpendicular to AB। তাহলে এখানে OC সমান কত? রুট ওভার 5 minus 3 হোল স্কয়ার প্লাস 3 minus 2 হোল স্কয়ার সমান হচ্ছে রুট ওভার 5। এখন খেয়াল করো, AOC সমকোণী ত্রিভুজে দেখো AC স্কয়ার প্লাস OC স্কয়ার সমান OA স্কয়ার। তাহলে এখানে আমরা বের করছি, দেখো আর AC সমান রুট ওভার OA স্কয়ার মাইনাস OC স্কয়ার। মান বসাচ্ছি, রুট ওভার 25 মাইনাস 5 ইকুয়াল টু রুট ওভার 20। তাহলে AC ইকুয়াল টু হচ্ছে আমার কত? সমান সমান 2 রুট 5। অতএব নির্ণয় জ্যায়ের দৈর্ঘ্য AB সমান কি? 2AC। জ্যায়ের দৈর্ঘ্যটা AB সমান হবে 2AC। তাহলে সমান সমান 2 ইনটু 2 রুট 5 সমান সমান হচ্ছে 4 রুট 5 একক। তোমরা বুঝতে পেরেছো, আমি আশা করছি এটি। তোমরা অঙ্কটা খুব ভালো করে দেখবে, বারবার দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। 12 নম্বরে আসো। 12 এর 1 নাম্বার। আমি প্রত্যেকটা অঙ্কের নিয়ম দেখাই দিচ্ছি যাতে তোমাদের চ্যাপ্টারটি সম্পর্কে একটা ভালো ধারণা জন্ম নেয়। সেই জন্য আমি তোমাদের প্রত্যেকটা মেথডের, প্রত্যেকটা রুলসের একটা করে অঙ্ক দেখাচ্ছি। 12 নাম্বার দেখো, y অক্ষ ও 7 2 থেকে A5 বিন্দুটির দূরত্ব যদি সমান হয় তাহলে দেখাতে হবে A সমান 29/7। তাহলে এখানে খেয়াল করো, y অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব কি? সমান বিন্দুটির ভুজের পরম মানের সমান। সমান সমান অ্যাবসলিউট চিহ্ন A, তাহলে A একক। আবার দুই বিন্দুর দূরত্ব, আবার A5 ও 7 2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান সমান হচ্ছে রুট ওভার A মাইনাস 7 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 2 হোল স্কয়ার একক। এখন দেখো প্রশ্ন মতে বলা আছে এটা রুট ওভার A মাইনাস 7 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অ্যাবসলিউট A। আমরা এখন বর্গ করছি, স্কয়ার করছি, or A minus 7 whole square plus 9 equal to A square। ক্যালকুলেশন করো, সলভ করো, তাহলে আমরা পাবো A square minus 14A plus 49 plus 9 minus A square equal to 0, or 14A equal to হচ্ছে 58। অতএব A equal to হচ্ছে 29/7 আনসার। তাহলে এই যে আমি তোমাদের প্রত্যেকটা রুলসের উপর কিন্তু কথা বললাম। আমাদের যে কয়টা রুলস জানানোর এই চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টারে জানানোর দরকার ছিল,
আমি সেটুকুই তোমাদেরকে আজকে জানালাম, কারণ এর নতুন চ্যাপ্টারে আস্তে আস্তে শিখতে হয়। একদিনে যদি আমি তোমাদেরকে অনেকগুলো ফর্মুলা দিয়ে দেই তাহলে কিন্তু তোমাদের মেমোরিতে থাকবে না। তাহলে আজকের ক্লাসটি হলো কিসের উপর? বিন্দুর দূরত্বের উপর। দুই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে যে আমরা দেখলাম কিভাবে বিন্দু দ্বয়ের দূরত্ব নির্ণয় করতে হয়, সেই সূত্রটি এস্টাবলিশ করতে হয় কিভাবে সেটি তোমাদেরকে আমি এস্টাবলিশ করে দেখালাম, এবং এটি কিভাবে প্রবলেমে অ্যাপ্লাই হয় সেটিও আমি তোমাদেরকে দেখালাম। বললাম, আরো শিখালাম যে এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব বিন্দুটির কোটির পরম মানের সমান, ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব ভুজের পরম মানের সমান। আরো শেখানো হলো যে তোমাদের কি করে পোলার স্থানাঙ্ক থাকলে দুই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হয়। একটা ত্রিভুজে যদি তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে সেগুলোর উপর দূরত্ব নির্ণয় করে স্কয়ার করে আমরা কমেন্ট করতে পারি সেটা সমকোণী ত্রিভুজ কিনা, সমদ্বিবাহু ত্রিভুজ কিনা, সেটা আমরা কমেন্ট করতে পারি। এবং আমরা এখানে দেখা গেছে যে পিথাগোরাসের সূত্র এস্টাবলিশ হয়েছে, তখন আমরা এটাকে ত্রিভুজটির একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু সেইভাবে জিনিসটি এস্টাবলিশ করতে পেরেছি এবং তোমাদেরকে দেখাতে পারলাম। তারপরে এখানে যে বিন্দু থেকে আরেক বিন্দু দূরত্ব কিভাবে হয় সেটা তোমাদের জানালাম। একটা বৃত্তের কেন্দ্র দেয়া থাকে, ব্যাসার্ধ দেয়া থাকে, যে কোনো বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তাহলে সেইখানে সূত্র কিভাবে অ্যাপ্লাই হয় এবং জ্যার দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যায় সেটিও তোমাদেরকে আমরা জানালাম। তাহলে এই চ্যাপ্টারে আজকে যে ফর্মুলাগুলো পড়লাম এগুলোর অ্যাপ্লিকেশন শিখালাম, এটি তোমাদেরকে কি ভালোভাবে খেয়াল করতে হবে, ভালোভাবে দেখতে হবে। তাহলে গত ক্লাসের সাথে আজকের ক্লাসের যে সূত্রগুলো তোমরা একসাথে মিলে সেগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবে। গত ক্লাসে তোমাদের ছিল স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে x y 2 3, পোলার স্থানাঙ্কগুলো হচ্ছে এইভাবে চিনতে হয় r থিটা অথবা 290 ডিগ্রি, এইভাবে শিখতে হয় এবং আমাদেরকে মনে রাখতে হয়। পোলার স্থানাঙ্কে r হচ্ছে রেডিয়াস, থিটা হচ্ছে অ্যাঙ্গেল। এবং তোমাদেরকে আরো শিখিয়েছিলাম আমি যে x r cos থিটা, y r sin থিটা। হ্যাঁ, সেইভাবে তোমাকে শিখালাম যে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্কের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক আছে সেটা সম্পর্কেও তোমাদেরকে ধারণা দিয়েছিলাম এবং স্কয়ার করে যোগ করে দেখানো হয়েছিল তোমাদের r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার এবং tan থিটা সমান হচ্ছে y বাই x, tan থিটা সমান সমান হচ্ছে y বাই x, মানে কোটি বাই ভুজ। এই tan থিটাকে m দিয়ে প্রকাশ করা হয়। m হচ্ছে এখানে ঢাল, স্লোপ, তাই না? তাহলে ঢালটা হচ্ছে তোমার কোটিকে ভুজ দিয়ে ভাগ করলেই আমরা স্লোপ পাই, মানে ঢাল পাই। কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে সেইটা বুঝতে পারি, অর্থাৎ থিটার মানটা 90 ডিগ্রি না 30 ডিগ্রি সেগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা আসে। তাহলে পোলার স্থানাঙ্ককে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্কে নেওয়া যায় সেটাও তোমাদেরকে ধারণা দিয়েছি এবং কার্তেশীয় থেকে পোলারে আসা যায় সেটা সম্পর্কে তোমাদের জানানো হয়েছে এবং r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার কি করে আসে সেটাও দেখানো হয়েছে। আর কে এখানে রেডিয়াস বলে, থিটাকে মডিউলাস বা আর্গুমেন্ট বলে। হ্যাঁ, tan থিটা সমান y বাই x, অর্থাৎ x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু হচ্ছে r sin থিটা, x বাই r ইকুয়াল টু হচ্ছে cos থিটা এবং y বাই r হচ্ছে sin থিটা। এগুলো আমাদেরকে কি সব সময় মেমোরিতে রাখতে হবে। তাহলে দেখো এই যে কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সার্কেল, জ্যা, এগুলো কিন্তু আজকে এই দুটো ক্লাসের উপর তোমাদের ধারণাটি স্পষ্ট হলো। এই যে দুই বিন্দু দূরত্ব নির্ণয় করতে যে আমরা শিখলাম, দুইটা বিন্দু যেরকম দেওয়া থাকে যে রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস
কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, এইভাবে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি। তাহলে আজকে যে সাথে গত ক্লাসের যে সম্পর্ক সেটিও আমি তোমাদেরকে সংক্ষেপে মনে করিয়ে দিলাম। এখন তোমরা ক্লাসটি বারবার ফলো করবে, অর্থাৎ অনলাইনে ক্লাসটি বারবার দেখতে থাকবে। জিওমেট্রি ক্লাসগুলো আস্তে আস্তে দেখতে হয়। জিওমেট্রি ক্লাস মিস করলে জিওমেট্রি কিন্তু বোঝা যাবে না। তুমি যদি একটি ক্লাস মিস করো নেক্সট ক্লাসটি বুঝতে পারবে না তোমরা। সেই জন্য সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে ফলো করতে হবে। তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে ফলো করবে। আর তোমরা যে পড়াটাই পড়বে আমি বলবো তোমাদেরকে, বারবার বলছি এবং সামনে সবসময় তোমাদেরকে মনে করিয়ে দিব, পড়াগুলো যেন ফাইনালি পড়া হয়, ভালোভাবে পড়া হয়, সূত্রগুলো যেন তোমাদের মেমোরিতে থাকে, সেইভাবে পড়তে হবে। অর্থাৎ প্রত্যেকটা সূত্র বুঝতে হবে এবং মেমোরিতে আমাদের রাখতে হবে। মেমোরিতে তখনই থাকবে মেমোরাইজ হলে। আর মেমোরাইজ কখন হবে? যখন তুমি ভালো করে বুঝতে পারবে। তাহলে এই ক্লাসগুলো ভালো করে ফলো করো এবং তোমরা সবাই বাসায় অবস্থান করবে। যেহেতু এই বৈরী পরিবেশের ভিতরে আমাদের বাসায় অবস্থান করার ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। আমাদের সবাইকে বাসায় থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে এবং আমাদের সকল শিষ্টাচার মেনে চলতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, হাঁচি কাশির শিষ্টাচার অবশ্যই মেনে চলতে হবে। বাইরে গেলে সবাইকেই মাস্ক পরে যেতে হবে, এটি বাধ্যতামূলক এবং প্রয়োজনে হাতে গ্লোভস পরতে হবে। তোমরা সকল সতর্কতা অবলম্বন করে চলবে, পড়াশোনাও ভালো করে করবে, কারণ তোমরা কিন্তু সৌভাগ্যবান, তোমরা অনলাইনে ক্লাস করতে পারছো। এটি কিন্তু একটা বিশাল ব্যাপার। এখন আমাদের অনলাইনের উপর ডিপেন্ড করতে হবে এবং এভাবে ক্লাসগুলো ফলো করতে হবে। তোমরা একদিন না বুঝলেও আমি মনে করি পরবর্তী ক্লাস, তার পরবর্তী ক্লাস, এইভাবে তোমাদের প্রতিদিনই আপগ্রেড হবে, তোমরা বুঝতে পারবে। তাহলে তোমরা হতাশ হবে না, তোমরা ভালোভাবে ক্লাস ফলো করবে, ক্লাস বুঝবে এবং আমাদেরকে বলবে। সবাই লাইক দিয়ে মানে তোমাদের নাম, রোল নাম্বার এগুলো দিবে, এটাই তোমাদের প্রেজেন্ট বলে আমরা ধরে নিব। তোমরা সবাই ক্লাস করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আবার কথা বলবো, আবার কথা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সবার জন্য শুভ কামনা রেখে আমি আজকে আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।